31শে জানুয়ারি আমার একটা হলদি বুকিং ছিল, তো সেখানেই যাচ্ছি। হেঁটে হেঁটে যাচ্ছি, তার কারণ হচ্ছে আমাদের গ্রামেই বুকিংটা ছিল, তার জন্য হেঁটে হেঁটে চলে গেছি। তো চলে এসেছি, তখন দেখি দিদি ব্রাশ করেনি। তো ঘুম থেকে উঠলো আমি যাওয়ার পরই, তো তারপর ঢুকে গেছি। বিফোরের লুকটা নিতে পারিনি, কারণ অনেক দিদি লেটে বসেছিল আর সারাতেও লেট হয়ে যেত। সবাই বলছিল যে তাড়াতাড়ির মধ্যে করে দিতে, তো খুব তাড়াতাড়ির মধ্যে করেছি। তো তোমরা জানিও কেমন হয়েছে, আর দিদির মুখেও শুনে নাও দিদির কেমন লেগেছে, আর কমেন্ট করতে ভুলো না কিন্তু কেমন লেগেছে তোমাদের। তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আর তোমার টোনের হয়েছে তো? একদম। আর তোমার মনের মতো হয়েছে তো? ঠিক আছে, একবার চোখটা বন্ধ করো। দিদি তো আমাকে বলছিল যে বিয়ের লুকটাও যদি আমাকে বুক করা হতো তাহলে খুবই ভালো হতো। তো দিদির বিয়ের বুকটা মানে মেকআপ আর্টিস্ট বুক করেছিল দিদির দিদি। তো দিদি বুক করেনি, দিদি আমাকে হলদির জন্য বুক করেছিল। তো দিদির খুবই ভালো লেগেছে, তাই বলছিল ওয়েডিংটাও যদি আমি করতাম খুব ভালো হতো। কিন্তু ঠিকমতো রিভিউটা বললো যে দিতে পারেনি, কারণ ক্যামেরার সামনে খুবই নার্ভাস ফিল করছিল, তার জন্য দিতে পারেনি। তো দিদি খুবই খুশি হয়েছে। তো তোমরাও জানিও কেমন লেগেছে। আর আমি চললাম বাড়ি।